হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কাল ছিল বৃহস্পতিবার। বরমশের সাথে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। সময় পাই না, তাও সময় বার করে একটু বেরিয়েছিলাম। সন্ধে বাজে 7টা। ও 30C-তে উঠেছিল আর আমি এদিক থেকে ফরিয়াপুকুর থেকে উঠে পড়লাম একই বাসে। এবার চলো দেখি আমরা কোথায় যাচ্ছি। একটু ওয়েট করো। চলে এসছি সোজা মানিকতলার মোড়ে। এখন তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি। বরমশাই কদিন ধরেই বলছিল একটু ধোসা খাবো। আমার বরের আবার সাউথ ইন্ডিয়ান ডিশ খুব ভালো লাগে, তাই মানিকতলার মোড়ে নতুন খুলেছে ইডলির আউটলেট। তাই আমরা সেখানেই চলে গেলাম। দেখি গিয়ে সেখানে কী কী পাওয়া যায়। বেশ ভালোই লাগছিল, ছোট্ট জায়গার উপর বেশ সুন্দর। ভিড়ও ছিল, কিছুজন কাউন্টারে ছিল। তারপরে আমার বরমশাই অর্ডারটা দিয়ে দিল, একটা ধোসা, ক্রিস্পি ধোসা আর 2টো দই বড়া। চলে এসছে আমাদের ধোসা। ধোসাটা দেখেই খুব ভালো লাগছিল। যদিও আমি সাউথ ইন্ডিয়ান ডিশ খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে, তাই ওকে সঙ্গ দিতে চলে আসা। আর কি বললো, আমার থেকে একটুখানি খেয়েও। বললাম ঠিক আছে। দই বড়াটা ওর জন্য নিয়েছে আর আমার জন্য 1 প্লেট নিয়েছে। দই বড়াটা পরে আসছে। নিজেকে নিজে দেখেই ক্যামেরাতে ভালো লাগছে না, দাড়ি গোঁফ নিয়ে ঘুরতে বেরিয়েছি। ধোসাটা বেশ সুন্দর ছিল খেতে, টেস্টিও ছিল, ক্রিস্পি ছিল। ধোসার ভেতরের আলুটাও বেশ টেস্ট ছিল খেতে। যদিও একজন আছে আমার এই ভিডিওটা দেখলে পরে রেগে বোম হয়ে যাবে। সে হচ্ছে আমার দিদির ছেলে রায়ান। কিছুদিন আগে ওর একটা ভিডিও দিয়েছিলাম। আসলে ওর কাছে ধোসা একটা ইমোশান, তাই ওকে ছাড়া যদি ধোসা খাই ও একদম রেগে বোম। রাগ করিস না রায়ান, তোকে নিয়ে আরেকদিন যাবো খেতে, ঠিক আছে? এরপর চলে এলো দই বড়া। আমরা সাধারণত দই বড়া উপরে ঝুড়ি ভাজা থাকে, কিন্তু এটাতে ছিল রায়তা বুন্দি, দই মশলা, বেশ ভালোই লাগছিল খেতে। এরপর নিয়েছিলাম মিনি গোলাপ জামুন উইথ আইসক্রিম। দেখেই জিভে জল চলে আসছিল। দেখো কি সুন্দর লাগছে। আমি ভিডিও করছিলাম বলে এক হাতে খেতে পারছিলাম না, তাই বরমশাই একটু হেল্প করলো আমাকে। বেশ সুন্দর, দারুণ লাগছিল খেতে। এরপর আমাদের যা যা খাওয়া হয়ে গেল। এবার বাড়িতে বাচ্চা দুটোর জন্য কী নিয়ে যাই, ওরা যেটা পছন্দ করে, চকো মিল্কশেক। ওখানে গ্লাসে করে দেয়, কিন্তু বাড়িতে প্যাক করে দিলে এরকম কাচের বোতলে ওরা বেশ সুন্দরভাবে প্যাক করে দেয়। পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই যে পড়ে যাবে। এদের একটা হ্যাপি আওয়ার আছে, সকাল 7:30 থেকে 9টা, আবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। আমার বর আবার বসে বসে ওখানকার আউটলেটের রিভিউ দিচ্ছিল। ওর বেশ ভালোই লেগেছে এখানে। আর বিলিংগুলো এই তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে একটা ভালো জিনিস দেখলাম, যদি খাওয়া দাওয়া পছন্দ হয় তাহলে ওখানে একটা ভ্যাপু লাগানো আছে, তুমি সেটা বাজিয়ে যেতে পারো। তাহলে ওরা ভাববে ওদের সার্ভিস আমাদের ভালো লেগেছে। তোমরা একবার ভিজিট করে আসতে পারো ইডলিগো থেকে। টাটা।